জাস্ট লিটল মিসিং। একটু খেলে বুঝতে পারবো। আর যে মাটনের পিসটার কথা বলছিলাম, দিস ইজ দ্য পিস। পিসটার মধ্যে পুরোটাই হাড়। এর আগে এই পিসটা তোলার আগে আরও 3টে পিস পড়েছিল, যেগুলো মানে এতটা কচু শাক প্রেশার কুকারে পসিবল না, তাই আমার একটা স্টিলের গামলার মধ্যে খাপাবো, যেটা বড় আছে, কচু শাকটা হয়েও যাবে। আর এখানে একটু ইলিশ মাছ সেদ্ধ বসেছি। সেদ্ধ বলতে যেমন সর্ষে ভাপা হয়, এটা আমার ঠাকুমা করতো, তো ঠাকুমার থেকে শেখা। এটা ইলিশ, এটা অভিষেকে। তো এর মধ্যে আরেকটু দুধ মিশিয়ে একটু পাতলা করে দেবো, নইলে ও আবার ঘন খেতে পারে না। তো এটা খাওয়ার পরে দেখি 1 থেকে 1.5 মাস ওয়েট করি, যদি কিছু হয়। সবসময় তো পেন কিলার খেয়ে কোনো প্রবলেম। পিস ওখানে চুজ করা হচ্ছে কোন কাস্টমারকে কোন চিকেন বা মাটনের পিস দেওয়া হবে। ঠিক আছে, দেখে প্রথমে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, কারণ এটা এত পুরনো ট্রাস্টেড দোকানের থেকে এটা এক্সপেক্টেড একদমই না। তারপর যখন আমার টাইম এলো, একই জিনিসটা আমার সঙ্গে ঘটলো। মানে আমার আগের কোনো অন্য কাস্টমারের জন্য একটা বড় মাটনের পিস সরিয়ে রাখা হলো, আমার জন্য একটা নর্মাল মাটনের পিস দেওয়া। মহাপ্রভু একটু সাইড দেবেন, ঘরে ঢুকবো। প্রত্যেক দিন এরকম চৌকাটটায় বসে থাকে, ঢুকতে দেবে না, অদ্ভুত তো। গুড মর্নিং। আজকে সানডে, তো আগেই সবাই জানে সানডে মানে আমাদের হাউসওয়াইফ বা ওয়ার্কিং উমেন কারোরই ছুটি হয় না। হাউসওয়াইফদের তো হয়ই না, ওয়ার্কিং উমেনদেরও হয় না, কারণ সানডে আমার ছুটি থাকে, বাট অভিষেককে অফিসে যেতে হয়। তো তার জন্য আমাকে সকালে উঠে, আজকে মামামের ড্রয়িং ক্লাস ছিল, 1 মাস বাদে ও ড্রয়িং ক্লাসে গেছে, কারণ গরমও যেতে পারছিল না। আর ড্রয়িং ক্লাসে সত্যিই ক্লাসটা অনেক বড়, একটাই পাখা চলে, সম্ভব হয় না। তো 1 মাস বাদে ওকে আজকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়েছি, বাজার করেছি, রান্না বসাচ্ছি। অভিষেক অনেকদিন ধরে কচুর শাক খেতে চাইছিল, তার জন্য আজকে মানে প্রিপারেশন নিচ্ছি কচুর শাক করার, কারণ ও 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। আমি জানি না 10:30টার মধ্যে করতে পারবো কিনা, বাট চেষ্টা করব। তো দেখি কি হয়, করতে পারি কিনা। আলটিমেটলি ও বেরোনো অব্দি হয় কিনা দেখতে হবে। এখানে কচু শাকটা ধুয়ে রেখেছি, নুন দিয়ে জল দিয়ে রেখেছি, একটু ভাপাতে দেবো, কারণ এতটা কচু শাক প্রেশার কুকারে পসিবল না, তাই আমার একটা স্টিলের গামলার মধ্যে খাপাবো, যেটা বড় আছে, কচু শাকটা হয়েও যাবে। আর এখানে একটু ইলিশ মাছ সেদ্ধ বসেছি। সেদ্ধ বলতে যেমন সর্ষে ভাপা হয়, এটা আমার ঠাকুমা করতো, তো ঠাকুমার থেকে শেখা। এটা ইলিশ মাছ দিয়েও হয়, তেলাপিয়া, ছোটো ছোটো তেলাপিয়া মাছ দিয়েও করা যায়। এটা আপনার পুরো মানে সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ফেড়ে, তেজপাতা দিয়ে পুরো কাঁচা মাছটাকে সব মশলা দিয়ে মেখে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হয়। এটাকে মাছ সেদ্ধ বলে, যেমন ইলিশ ভাপা সেম এটা জিরে ভাপা, মানে মাছ সেদ্ধ। তো ইলিশ মাছটা একটু শুক্রবার রান্না করেছিলাম, অভিষেক নিয়ে এসেছিলো। শুক্রবার করেছিলাম সর্ষে ভাপা, তো রোজও সর্ষে ভাপা খাওয়া যাবে না, শনিবার নিরামিষ ছিল, আজকে একটু জিরে ভাপা করলাম। আর কচু শাকের মুড়োটা রেখে দিয়েছি, কচুর শাক করবো। আর বাবা তো অসুস্থ, আমার বাবা খুবই অসুস্থ, খেতে একদমই পারছেন না, খুব কষ্ট করে খাচ্ছেন। তো বাবা চেয়েছিল একটু কচুর শাক খাবে, বাবাও চেয়েছে, অভিষেকও করেছে, তাই জন্য কচু শাকটা করে আবার ওই বাড়িতে র্যাপিডো করে খাবারটা পাঠাবো। দেখি ওই বাড়িতে বাবা যদি খেতে পারে। তো কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, আরেকটা গ্যাসে ভাত হচ্ছে, এই ফাঁকে অভিষেকের টিফিনটা রেডি করে নিলাম। কিছুই করিনি, একটু মিল্ক শেক করেছি। ইদানিং অভিষেকের খুব কোমরে ব্যথা করছে, কোমরে ব্যথা এবং পায়ে ব্যথা। তো একটা আর্টিকেলে পড়লাম যে কলা, ছাতু, দুধ, কিছু নাটস দিয়ে যদি একটা শেক ডেলি খাওয়া যায়, তো 1 থেকে 1.5 মাসের মধ্যে নাকি এই প্রবলেমটা, মানে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, যেহেতু অভিষেকের স্ট্যান্ডিং জব, ওই জন্য এই প্রবলেমটা হয় ওর খুব। এই শেকটা বানিয়ে খেলে নাকি এই প্রবলেমটা থাকে না। তো লেটস সি হয় কি না, জানি না। ইদানিং আমি 3-4 দিন ধরে স্টার্ট করেছি এই শেকটা বানানো। অভিষেকও খাচ্ছে, মেয়েও খাচ্ছে। মেয়ের তো এমন কিছু প্রবলেম নেই, বাট মেয়েকে দিচ্ছি কারণ ও পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। ছাতু তো জেনারেলি ও সকালে বিস্কুট খায়, ছাতু খেলে অনেকক্ষণ ভরা থাকবে পেট, তাই জন্য করছি। মিক্সিতে একবার গ্লেন্ড করে দিই। মেয়েরটা খেয়ে চলে গেছে আঁকার স্কুলে, এটা অভিষেকে। তো এর মধ্যে আরেকটু দুধ মিশিয়ে একটু পাতলা করে দেবো, নইলে ও আবার ঘন খেতে পারে না। তো এটা খাওয়ার পরে দেখি 1 থেকে 1.5 মাস ওয়েট করি, যদি কিছু হয়। সবসময় তো পেন কিলার খেয়ে কোনো প্রবলেম সলভ হয় না, তো বললো এটা করলে, একটু ডক্টরের আর্টিকেলেই ছিল, এটা খেলে নাকি আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়। তো এটা এখন আমি ডেলি করছি, এই ইদানিং 4 দিন, 3 days or 4 days হয়েছে হয়তো। তো দেখা যাক 1-1.5 মাসে কি রেজাল্ট পাই। কিংবা টাইগার কোথায় রে, দেখতে পাচ্ছি না কেন? টাইগার কোথায়? ধাবা জায়গা খেয়ে গেছিস কেন? ডেলি সকালে এখন সিম্বা একটা করে ফ্রুটস খায় বলতে হয়তো তরমুজ দিই বা শসা দিই বা আপেল দিই, কিন্তু অদ্ভুত ব্যাপার, টাইগার কলা খায়, সিম্বা কলা খায় না। একটা গোটা কলা সেদিনকে ওয়েস্ট করেছে, উনি কলা খাবেন না। এই যে আমার সোনা, তো এটা তো সোনা বাচ্চা, তো টাইগার
এই যে অভিষেকের কীর্তিটা দেখুন, 10টার সময় ঘুম থেকে উঠেছে, 10:30টায় বেরোবে, এরকম এলোগাছারি করে চলে গেছে গাছে জল দিতে। কোনো রকম মানে স্নান করতে কোনো রকম করে না, স্নান ওর পুরো 40 মিনিট লাগে। আজকে হয়তো 10:30টায় বেরোবে না। কী আছে, ল্যাজ নাড়ছিস কেন? পাপা কোথায়, পাপা কোথায়? এগুলো সব ফেলে গেছে, মানে বাজার করব আমি, বিছনা তুলবো আমি, সব আমি করব, উনি শুধু উঠবে আর চলে যাবে। অভিষেক পরশু দিনে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছে, এমন গোড়ালিতে লেগেছে, কালকে ডাক্তারও দেখানো হয়েছে। আমি বেরালাম ক্রেপ ব্যান্ডেজ আনবো বলে বাজার করে, কিন্তু বাজারের চক্করে ক্রেপ ব্যান্ডেজের কথাটাই আমি ভুলে গেলাম। তো এখন আবার আমার মামা শ্বশুর যাচ্ছিলেন বাজারে, ওনাকে বললাম মামা আমাকে একটা ক্রেপ ব্যান্ডেজ এনে দিন। তো মামা বললো দাও আমি এনে দিচ্ছি। তো খোঁড়াতে খোঁড়াতে এখন ছাদে গেছে গাছে জল দিতে। কি হয়েছে টাইগার? এই যে দুজন শুয়ে পড়লো টান টান হয়ে, এবার কেউ যেতে আসতে পারবেন না। সিম্বা এখন ভাবছে কি দুষ্টুমি করা যায়, ওকে কিছু না কিছু করতে হবে। সিম্বা হাসছে আবার, কি হয়েছে? আচ্ছা আবার হাসে সিম্বা। আচ্ছা এই জাম্পিং জাম্পিং, সিম্বা জাম্পিং। ও কত উঁচুতে জাম্প করতে পারে, ব্যাস আনন্দে বিভোর। দেখো সকাল সকাল দেখো কি হচ্ছে এটা। পাপা দাঁতের এক্সারসাইজ করার কোনো দরকার নেই, সেরে দিও। আরে সেরে দিও, দাঁতের এক্সারসাইজ করার কোনো দরকার নেই রে। দাদা কোথায়? আরেকজন আসছে, হেলতে তুলতে নাচতে নাচতে। কোথায় গেছিলে টাইগার? কোথায় গেছিলে টাইগার? টাইগার দরকারি কথা, কোথায় গেছিলি? পাত্তাই দেখ, কোথায় গেছিলি? কোথায় কোথায়? উত্তর তার প্রয়োজনই নেই, আর এই জন্য কোনো চাপই নেই। চিবি যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে শিব, তাহলে পাপা চান করতে গেল। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন বাজে 10:45। স্নান টান করে রেডি হয়ে গেছে, অফিস বেরোতে হবে। জামা প্যান্ট পরা হয়ে গেছে, পায়ে ক্রেপ মাথা হয়ে গেছে, এখন বেরোই। তার আগে কুট্টুস গেছে ড্রয়িং ক্লাসে, ওকে জাস্ট নিয়ে আসবো, বাড়িতে রাখবো, দুধটা খাবো আর বেরিয়ে যাবো। ভাবছিলাম বাইক নিয়ে যাবো না, কিন্তু বাইক নিয়ে না গেলে আরও সমস্যা। রাতে ফেরার সময় ট্রেন পাবো না, ট্রেন না পেলে বিশ্বরপাড়া নেমে আমাকে হাঁটতে হবে। যদি অটো করে আসি তাহলে মাইকেলনগর নেমে রিক্সা পাবো না, অনেকখানি হাঁটতে হবে। তো ওর থেকে বাইকটা নিয়ে যাওয়াটাই সেফ। বাইকটা হয়তো নামাতে একটু কষ্ট হবে, বাট ওটাই সেফ। তো বাইক নিয়েই বেরোই, বাইক নিয়ে পড়ানো করে দেখছি কী হয়। আপাতত কুটুসকে স্কুল ড্রয়িং স্কুল থেকে নিয়ে আসি। ও বলছে তুমি কেন ড্রয়িং করছে না সেটা বললো, এটা জিজ্ঞেস করছে। কি রান্না করছে? ফিশ বলে। আমি তো গন্ধ পেয়ে পারলাম চিকেন, ফিশই করেছি, তোর জন্য চিকেন করিনি। ড্রয়িং করবে না, পড়াশোনা করবে না, কিছু করবে না। কিসের চিকেন হবে? কোনো চিকেন হবে না। ও আজকে থেকে আলু সেদ্ধ ভাত খাবে টানা 3 মাস, 3 মান্থ, ভেরি গুড। 90 days। সেটা ভালো হবে, সেটাই ভীষণ ভালো হবে। পাত্তাই দিল না, ও জানে আমরা দেবো না, ওর মা দেবে। কোনো লজ্জাই হয় না। সব জায়গা থেকে কমপ্লেন আসছে, সব টিচারগুলি কমপ্লেন করছে, সব টিচারগুলি। করতে পারিস না ড্রয়িং, করতে পারিস না, তো চায়ের দোকানে কাজ করবি না। যেকোনো দুটো অপশন, হয় বোর্ডিং এ যা, না চায়ের দোকান, কোনটা করবি? চায়ের দোকানটা ভালো হবে। আর কিছু না, ভাই চেষ্টা কর না। কিছু না, তাইলে বাবা অফিস, টিভিতে কিছু হয়ে যায় না, না কিছু করে যাই না, কিন্তু পাপা অফিস, ঠিক আছে? যদি নট রাতে এসে কথা হবে, যদি নট না লেখা থাকে, নট ওকে, যদি নট না লেখা থাকে, ওকে টাটা। আমরা যদি লেখা থাকে তাই কিছু মনে করে দেব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বাজে 10:25, জাস্ট এই বাড়ি ঢুকলাম। একটা রিডিকুলাস এক্সপিরিয়েন্স করতে করতে বলছি, দাও একটা টাইগার সিম্বাকে ছাতে বলছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছি, মানে শেয়ার করবোই আমি, বলছি দাও। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম জাস্ট ফ্রেশ হয়ে গেলাম, কারণ ওই গরমের মধ্যে নোংরা রাস্তার মধ্যে ধুলো ময়লাকে ভালো লাগছে না বলতে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, পিঙ্কি আর কুটুস তো বললাম বিকেলবেলা নেমন্তন্ন আছে দুজনের মেয়ের প্রাইস সেরিমানি, তো ওরা ওখানে চলে গেছিলো। এবার আমার তো খাবার আমি বাইরে থেকে নিয়ে আসো, তো ভাবলাম পিঙ্কি বললো তো বিরিয়ানি নিয়ে এসো। তো বিরিয়ানি আনতে আমার ফেভারিট রেস্টুরেন্টে গেলাম, রেড ড্রাগন। 8 বছর ধরে আমি ওখানে থেকে বিরিয়ানি খাই এবং লোককে রেকমেন্ডও করি, বাট টুডে ইজ দ্য রিডিকুলাস এক্সপিরিয়েন্স। প্রথমত আমি গেলাম, গিয়ে যথারীতি গোপালদাকে বললাম কি গোপালদা আমারটা বিরিয়ানি প্যাক করে দিও। তো ঠিক আছে, যেরকম আমি হয়তো এর মধ্যে যাইনি তাই জানি না, হয়তো ওদের কুপন সিস্টেম অ্যাড হয়ে গেছে। তো আমাকে কুপন দিল, আমি ওয়েট করলাম,
বিরিয়ানি হারিয়ে এলো, বিরিয়ানি ওখান থেকে কাট করে করে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি ছিলাম 8 নম্বরে, আমার আগে 7 জনকে দিতে দিতে দেখলাম কি পিস ওখানে চুজ করা হচ্ছে কোন কাস্টমারকে কোন চিকেন বা মাটনের পিস দেওয়া হবে। ঠিক আছে, দেখে প্রথমে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, কারণ এত পুরনো ট্রাস্টেড দোকানের থেকে এটা এক্সপেক্টেড একদমই না। তারপর যখন আমার টাইম এলো একই জিনিসটা আমার সঙ্গে ঘটলো, মানে আমার আগের কোনো অন্য কাস্টমারের জন্য একটা বড় মাটনের পিস সরিয়ে রাখা হলো, আমার জন্য একটা নর্মাল মাটনের পিস দেওয়া হলো। আমি একটু পরে যখন খাচ্ছি এই পিসটা দেখাচ্ছি, বাট দিস ইজ আ রেডিকুলার এক্সপিরিয়েন্স আই আর্ন ফ্রম দ্য রেড ড্রাগন রেস্টুরেন্ট। তো আমি এরপর থেকে অনেস্টলি কাউকে রেকমেন্ড করবো না, নিজে যাবো না, দরকার আমি বিরিয়ানি খাবো না, পুরো মধ্যে একটাও দোকান খোলা থাকবে না, তারপরে আমি রেড ড্রাগন যাবো না। আমি দেখাচ্ছি তোমাকে বিরিয়ানি পিসটা কীরকম, মানে মাটনের পিসটা কীরকম। খুব বাজে এক্সপিরিয়েন্স, সেই জন্য মানে আমি ওখানে কিছু বলিনি, জাস্ট রিভিউতে আমি যেটা মানে এর আগে যারা আমার ব্লগ দেখে জানে আমি সত্যিটাই বলি, ভবিষ্যতে সত্যিটাই বলবো। মানে কাউকে পার্টিকুলার প্রমোট করার জন্য মিথ্যে কথা, দুর্ধর্ষ অসাধারণ হবে না বসানো তা। তো হোয়াট ইজ ট্রু দ্যাট ইজ ট্রু, অ্যান্ড হোয়াট ইজ ব্যাড দ্যাট ইজ ওয়ার্থলেস। গুদ্দু, তুমি তো তাই গেছিলে? না, বার্থডে পার্টিতে। বার্থডে পার্টি ছিল না, রাইস সেরিমনি পার্টি ছিল। বউ কিছু খেলো? কোনটা খেলো? চিকেন ছাড়া ওটি খা। হ্যাঁ, শুধু চিকেনই খেতে পারলো? দিদি এসছে, মামি এসছে, হ্যাপি হয়ে গেল। ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এবার দেখো। এবার 3টে পচা বাচ্চাকে দেখো, এখানে 2টো পচা বাচ্চা, এখানে এনাদের পচা বাচ্চা। দেখছে কি হচ্ছে, 2টো পচা বাচ্চা কি করছে। 2টো বড় পচা বাচ্চা, এই 2টো, আর এটা হচ্ছে ছোট পচা বাচ্চা। সব কটাই পচা বাচ্চা। দেখো দেখো খালি, দেখো দেখো জিনিসপত্র দেখো খালি। এইটা হচ্ছে সব থেকে পালের গোদা, এইটাই মেন পালের গোদা। দেখেছো দেখেছো, পালের গোদাটারই যত দোষ। দেখো 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 খালি, দেখো সবাই মিলে দেখো কি অসুবিধা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি, এটা দেখো দেখো সবাই দেখে নাও, পালের গোদাটাকেও দেখো। দেখো এখন বাজে 11:42, সরি ভুল দেখাচ্ছে, দেখো 11:42 বাজে। অনেস্টলি বিশ্বাস হলো না, 1 মিনিট হোল্ড অন, ওই ঘড়িটা ব্যাটারি চেঞ্জ করতে আমি ভুলে গেছি। 11:44। তো আর এখন আমি খাচ্ছি চা। পিঙ্কি এলো, এসে চাটা বানিয়ে দিল। না আমি বললাম, বেসিক্যালি ইনসিস্ট করলাম কি চাটা একটু দাও, কারণ চা না হলে আমার ঠিক ভালো লাগে না, মানে আমি ঠিক এন্থু পাই না, মাথাটা যেটা গরম থাকে সেটা গরমই থেকে যায়। তো চাটা পেলে একটু মাথাটা শান্ত হয়, রেস্ট পাই, একটু রিল্যাক্স পাই, একটু নার্ভসগুলো রিল্যাক্স হয়। তো একটু চা খেয়ে বিউটিফুল। চল চাটা এনজয় করি, তারপরে টাইগার সিম্বাকে খেতে দেবো। কুট্টু সব ইঙ্গি অলরেডি খেয়ে চলে এসছে, মার ডিনার হয়ে গেছে। টাইগার সিম্বাকে খেতে দিই, আমি বসবো ডিনারে, তারপর নিয়ে পড়বো। এখন বাজে রাত 1:30, সবাই শুয়ে পড়েছে। এখন আমি করবো ডিনার। মানে আমার যে কাজগুলো পেন্ডিং ছিল, ব্লগ এডিট করাগুলো সব হয়ে গেছে, কালকে ব্লগ আপলোড করা হয়ে গেছে। আর এখন আমি রিভিউ দেবো, মানে আমি যে রিডিকুলাস এক্সপিরিয়েন্সটা করলাম, যেটা বলছিলাম তখন, সেটা কেন করলাম দেখাচ্ছি। দিস ইজ দ্য বিরিয়ানি, জাস্ট আনপ্যাক করার পরে ইজ দ্য বিরিয়ানি রাইস। ঘিটা ঠিকঠাক আছে, টেস্ট ইজ অলমোস্ট গুড, কিন্তু রেড ড্রাগনের টেস্ট এতদিন ধরে আমরা যেরকম পেয়ে এসেছি আজকে সেটা নেই, মানে জাস্ট লিটল মিসিং। একটু গেলে বুঝতে পারবো। আর যে মাটনের পিসটার কথা বলছিলাম, দিস ইজ দ্য পিস। পিসটার মধ্যে পুরোটাই হাড়। এর আগে এই পিসটা তোলার আগে আরও 3টে পিস পড়েছিল, যেগুলো গুড কোয়ান্টিটি পিস, মানে গুড ওয়েট। আশ্চর্যজনক, একজন পাশ থেকে বললো ওদের এমপ্লয় যে এটা ওয়েট বেশি আছে, এটা সাইড কর, চলে গেলো একটা সাইড। নেক্সট পিসটা একটা পার্টিকুলার কোনো কন্টেনারের জন্য প্যাক হলো, মানে আমি সামনে দেখলাম, আমার সামনেই হচ্ছে ঘটনাটা, একটা পার্টিকুলার কোনো কন্টেনারে প্যাক হলো। তারপরে পিসটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল কাস্টমারের জন্য। মানে আমি আমার হেলমেটটা পরেছিলাম, আমি 8 বছরের কাস্টমার, হয়তো প্রবলি বুঝতে পারিনি। আর যদি বুঝতে পেরে থেকে করে তাহলেও আমি যাবো না, যদি না বুঝতে পেরে থেকে করে তাহলেও আমি আর যাবো না। দিস ইজ এ রেডিকুলার এক্সপিরিয়েন্স ফ্রম রেড ড্রাগন বিরিয়ানি মধুমানের। আমার সব থেকে পছন্দের দোকান, যেটা আজকে আমার সব থেকে অপছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিস ইজ আ কমিটমেন্ট ফ্রম মাই এন্ড। আমি এবং আমার ফ্যামিলি বা আমার বন্ধুবান্ধব কাউকে আমি রেকমেন্ডও করবো না, কারণ এই টাইপের পার্সিয়ালিটি যদি কাস্টমারদের সঙ্গে হয় তার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে, তাহলে দিস ইজ ডেফিনেটলি নট টলারেবল অ্যান্ড নট রেকমেন্ডেবল অলসো। তো এইগুলো ব্যাপার।
আপাতত বিরিয়ানিটা খাই, কারণ কিনে তো ফেলেছি পয়সা দিয়ে, কারণ 200 টাকা দাম নেয় এই বিরিয়ানিটা। ঠিকঠাক যদি 200 টাকার বদলে 250 টাকা চাইতো বা 300 টাকা চাইতো তাহলেও হয়তো দিতাম, বাট কোয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং ইজ নট টলারেবল। তো একেবারেই আমি সাজেস্ট করছি না। মাটনের পিসটা ভাঙছি, সি দেখো মাটনের পিসটার মধ্যে দিস ইজ দ্য অনলি মাটন, ইউনো দিস ইজ অনলি মাটন, বাকি সবটা হাড়, পুরোটাই হাড়। মানে মাটনের পিসের মধ্যে এত বড় হাড়, এইটুকু মাটন। আলুটা ঠিক আছে, ঠিকঠাক সাইজ। আগের দিন যেটা উজ্জ্বলদা বিরিয়ানিতে বলেছিলাম, আলু সাইজ চিকেনের পিসের থেকে বড়, আলুটা ঠিকঠাক আছে। বিরিয়ানি পিসটা মানে বিরিয়ানির টেস্টটা আগের মতো নয়, বাট ঠিক আছে, তাও চলে যায়। বাট দিস ইজ নট টলারেবল, অ্যাবসলিউটলি নট টলারেবল। তো নেক্সট টাইম থেকে যে যাচ্ছ, যবেই যাচ্ছ রেড ড্রাগন, প্লিজ চেক ইট। আপাতত ডিনারটা করি, বাকিটা পরে বলছি। আর আপাতত আজকের ব্লগটা এখানে শেষও করছি। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি পার্টিকুলার কারো রেড ড্রাগন থেকে খেয়ে থাকো, মানে মধ্যমগ্রাম ম্যাক্সিমাম লোক রেড ড্রাগন চেনে, রেড ড্রাগন থেকে খায়। আমার অফিস যেহেতু মধ্যমগ্রাম, আমার বাড়ি নিউ ব্যারাকপুর, তো আমারও রেড ড্রাগনে যাওয়া আসা রয়েছে। বাট আমি তো বলে দিলাম আমার ডিসিশন কি, এরপর থেকে রেড ড্রাগনে আমি যাবো না। তো যারা নেক্সট টাইম খাবে তারা দেখে নিও। আর চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। টাইগার সিম্বা পটি হয়ে গেছে। ওকে, কাম 2 পিপল, তাড়াতাড়ি গুড বাই মতো, তাড়াতাড়ি। নিচে বাবা আসছে।